5 আগস্ট দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর সবচেয়ে বেশি আলোচিত বিষয় ছিল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। দীর্ঘ প্রতীক্ষা, উত্তেজনা এবং নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ঘোষণা করা হয়েছে নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল। ভোটারদের অংশগ্রহণ এবং কঠোর প্রশাসনিক নজরদারির মধ্য দিয়ে সম্পন্ন হয় ভোট গ্রহণ পর্ব। ভোট গণনা শেষে শুক্রবার আগারগাঁওয়ের নির্বাচন কমিশন সচিবালয়ে আয়োজিত অনুষ্ঠানে 299টি আসনের মধ্যে 297টি আসনের ফল ঘোষণা করে নির্বাচন কমিশন। ইসি সচিব আক্তার আহমেদ জানান, ঘোষিত ফলাফলে বিএনপি এককভাবে পেয়েছে 209টি আসন এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী পেয়েছে 68টি আসন। জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় জোটের শরিক জাতীয় নাগরিক পার্টি অর্জন করেছে 6টি আসন। এছাড়া বাংলাদেশ খেলাফত মজলিস পেয়েছে 2টি আসন। নির্ধারিত আইনি প্রক্রিয়া অনুসরণ করেই এসব ফলাফল চূড়ান্ত করা হয়েছে বলে জানান তিনি। তবে আইনি জটিলতার কারণে চট্টগ্রাম 2 ও চট্টগ্রাম 4 আসনের ফলাফল আপাতত স্থগিত রাখা হয়েছে। এ দুটি আসনের বিষয়ে তদন্ত এবং প্রয়োজনীয় কার্যক্রম শেষে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছে কমিশন। এর আগে আদালত এবং নির্বাচন কমিশনের নির্দেশে 3টি আসনের ফল স্থগিতের বিষয়ে চিঠি জারি করা হয়েছিল। শেরপুর 2 আসনের ফল ঘোষণা করা হলেও আপাতত তার গ্যাজেট প্রকাশ না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে চট্টগ্রামের ওই দুটি আসনে এখনো চূড়ান্ত বিজয়ের নাম ঝুলে রয়েছে। ইসি সচিব সফলভাবে নির্বাচন সম্পন্ন করতে দায়িত্ব পালনকারী সংশ্লিষ্ট কর্মকর্তা, আইন শৃঙ্খলা বাহিনী এবং গণমাধ্যম কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল ঘোষণার মাধ্যমে দেশের রাজনৈতিক অঙ্গনে শুরু হলো নতুন এক অধ্যায়। এখন নজর সরকার গঠন এবং ভবিষ্যৎ রাজনৈতিক সমীকরণের দিকে।